এ তাড়াতাড়ি প্রেসারের ওষুধ দে। ও মেসি ভাই আপনি মরেন না ভাই, আপনি শান্ত হন ভাই, আপনি শান্ত হন, কথা কম খা, আগে প্রেসারের ওষুধ দে। এই যে ভাই প্রেসারের ওষুধ কি দিয়ে খাবেন? পরা পানি দেবো না 7 আপ দেবো? ওষুধ 7 আপ দিয়ে খায়? ও না মেসি ভাই, পরা পানি দিছি তালি। কিরে মেসি ভাই, কেপ ভার্দে তো একদম কান্দায় দেছে, বিচিমিচি তো পুরাই লক, বিশ্বের অন্যতম পরাশক্তির সাথে জিতলেন, অভিনন্দন। কেপ ভার্দের সাথে জিতে তো মনে আছে বিশ্বকাপ জিতে গেলেন। এ মেসি ভাই প্রেসার বাইরে গেছে, তুমি কথা কই না। নেইমার দেশেলো আজকের তো পয়টা দেশেলো, পেনাল্টি ছাড়া যে খেলা কি কষ্ট, আর্জেন্টিনা আজকে তিলে তিলে টের পাইছে। আর ওকে গোলকিপার যে কয়টা ঠিক আমি বুঝে উঠতে পারিনি, দেখে তো 11টারে গোলকিপার মনে হয়েছে আমার। কি কব কমনি, যে খেলাটা দেশে কলিজা একবার পানি আসে একবার যায়, একবার আসে একবার যায়। ওই কাতার বিশ্বকাপের ফাইনালের একটা ফিলিংস পাচ্ছিলাম ভাই। এ নেইমার তুমি কি ভাবতিছো, এই খেলা কেপ ভাদ্রে দেশে, ভাদ্র মাসে যারা ক্যাপ পরে তাদের পক্ষে এই খেলা দেওয়া সম্ভব? তোমার তাই মনে হয়? এই খেলা তো জিনে খেলিছে, ওগুলা কি মানুষ? 11টা জিন। আপনাকে মেসেজে তান্ত্রিক প্রেডিকশন দিছিল, ওর তো কেরিয়ার শেষ। ওর কেরিয়ার শেষ মানে মেসির চেয়ে বড় জাদুকার আছে নাকি? সেই উঝাটা কনেরে ওরে ডাকো দি। হ্যাঁ কি হয়েছে ভাই? এ তুই কয়টা জিন বাটি চালান দিছিলি? সত্যি করে কথা কা, কিছু খবর নেই। বেশি কয়টা দিইনি ভাই। ওই বেটা, এই জন্য তোর টাকা দিছিলাম আমি, তুমি আমার চুলের তান্ত্রিক। এ কে ভাই, আপনি তো আমারে কয়েছিলেন 90 মিনিট পর্যন্ত বাটি চালান দিয়ে ধরে রাখতে। আপনি কি আমারে কয়েছিলেন যে 120 মিনিট পর্যন্ত ধরে রাখতে হবে? উগে ভাই দেখিসো কি খেলাটা দিল কে বাদরে। আরে রাখেন মিয়া, খেলার মাঠে তো আমি ভাবতেছিলাম যে 64 নম্বরে কারা ছিল, ওরা না আমরা। কে ভাদ্রের সাথে খেলতে যাই এই অবস্থা ভাই। আমরা তো তাও ম্যাচ জিতছি, তোরা হইলে 7টা খেতি হয় আপনার স্বপ্নে। তো কি খেলা বুঝোস বেটা? এই ম্যাচে আর্জেন্টিনা যদি না খেলতো তাহলে কে ভাদ্রে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতো। এই কথা কিডা বলিছে? এ কিডা বলবে? আমাকে তান্ত্রিক মেসি বলিছে। মেসি যা কবে তাই। আর কথাবার্তা ঠিকঠাক মুখ সামলায় কইস, মাফিয়া মেসির সাথে কথা করছিস। পরের ম্যাচে পেনাল্টি লাগবে না নে, তখন কিন্তু মেসি আব্বুরে কল দিস নি। আর মেসি ভাই ভাগ্য ভালো, হাঁটতে আগে একটা অভ্যাস ছিল, হার্ট ব্রোকেন ছিল, নালে যে পরিমাণ আজকে অ্যাটাক খাইছি, আজকে তো শেষে যেতাম। প্রেশারটা কি একটু কম লাগতেছে এখন ভাই? এখন একটু শান্ত স্বাভাবিক লাগতেছে। ও ভয়ের আর কোনো কারণ নেই, বড় বাধা কেটে গেছে ভাই। সামনের ম্যাচ পড়েছে মিশরের ফেরাউনকে সাথে। না ও ম্যাচ নিয়ে কোনো চিন্তা নেই। হয় একদম টেনশন করার দরকার নেই, ওসব ম্যাচ আমি বাটি চালান দিয়ে ক্লিয়ার করে দেবো। তবে কেপ ভাদ্রে ভাই স্যালুট তো গো, তোরা বিশ্বের 1 নম্বর দলের সাথে যেমনি খেলছোস, মনে হইতেছিল যে তোরা বিশ্বের 2 নম্বর দল। আরো একটা হলুদিয়া পাখির দল আছে, ওরা মনে করে নিজেদের বিশ্ব সেরা, কিন্তু ওগো চাইতেও তোকে টিম কম্বিনেশন, পাসিং, ড্রিবলিং, অ্যাটাকিং, ডিফেন্ডিং সব কিছুতে সেরা ছিলি। আমি বিশ্ব চ্যাম্পিয়নের সংস্কৃতি দিতেছি তোগো। দরজা এটাই ফাইনাল ম্যাচ ছিল, তাইলে তোগো মনে আর কোনো কষ্ট আছে? যা পাওয়ার পায়ে গেছিস না? হ্যাঁ ভাই, মনে তো কষ্ট আছে। বিশ্বকাপটা যদি আরে পাবি এই টিম কম্বিনেশন বজায় রাখ, সামনের বিশ্বকাপে আশা করা যায় ভালো কিছু হবে। ওই সামনের বিশ্বকাপে কি হবে না হবে জানি না, কিন্তু আজকেই তো দিছিলাম প্রায় বইরে। আর 2 মিনিট যদি কোনোভাবে দিত রে কাকা, আর তো করে যদি একটু পেনাল্টিতে নিয়ে যেতে পারতাম, আজকে একটা কেস খাই যাতে শিওর চমলক্ষ রেজাল্ট হয়ে যেত একটা। তাও সমস্যা নেই, ট্রোল তো আর কম হবি না নে। এই আমি তোকে প্রশংসা করলাম আর এরম জবাব দিলি? একদম মুখ সামলা কথা বলবা, মাফিয়া বস মেসির সাথে কথা করছো। তার কি বলবে ভাই, 67 নাম্বার দল, আজকের ম্যাচ জিতে গেলি আমরাই তো করে বিশ্ব চ্যাম্পিয়ন উপাধি দিতাম। খুব জ্বলতিছে তাই না পর্তু ভাদ্রেজিল? একদম ফাও কথা কবেন না মেসি ভাই। কে ফাও কথা কব না, নতুন আব্বু পাইছো ভাদ্রেজিল, একদম ফাও কথা কবেন না। এখনো অনেক ম্যাচ আছে, দেখবানি কি এরা আসেন, সেমিতে আইসেন, দেখা হবে নি হয়। আর ওই দেখাই প্রথম দেখা, শেষ দেখা হবে নি।